সলিমুল্লাহ এবং ফরহাদ অত্যন্ত বুদ্ধিবৃত্তিক ভাবে মানুষকে সমন্বয়কদেরকে বিপদগামী করছে। আপনি 21শে ফেব্রুয়ারি শুক্রবার আপনি বলেছেন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা কোরআন সুন্নাহ বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের হাতের স্বাধীনতাও চালু করে দেব। এটা আসলে আপনি কি মিন করেছেন? এবং একই সাথে আপনি বলেছেন যে জনাব ফরহাদ মাজার, জনাব সলিমুল্লাহ খান, সোহেল হাসান, জনাব সোহেল হাসান গালিব এবং জনাব রাখাল রাহা সহ এদেরকে আসলে হত্যা বা চরম শাস্তি দিতে হবে। এটা দিয়ে আসলে আসলে আপনি কি বোঝাতে চান? না, আপনি হয়তো বা আমার বক্তব্য পুরাটা ভালো করে বুঝেননি। আমি আপনাকে উত্তর দিচ্ছি, তারপর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিবেন বলে আশা করি। জি। প্রথম হচ্ছে যে আমি যে বলেছি হাতের স্বাধীনতা, এটা বলেছি রাখাল রাহা এবং ওই গালিবের ব্যাপারে, যারা আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে বক্তব্য দিয়েছে, আমাদের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে, আমাদের ইমানে আঘাত করেছে। আর যেহেতু আজকে 50 বছর যাবত দেশের মুসলমান আলেম ওলামা সর্বশ্রেণীর মুসলিমদের দাবি হচ্ছে ব্লাসফেমি আইন, যেন নাস্তিক তার নাস্তিকতা নিচে পোষণ লালন করবে, ধর্মনিরপেক্ষতাবাদী তার ধর্মনিরপেক্ষতা আদর্শ নিজে লালন করবে, কিন্তু ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা মুক্ত চিন্তার দোহাই দিয়ে যখন তখন আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, ইসলামের বিরোধিতা করবে, আর রাষ্ট্র তাদেরকে প্রতিহত করবে না, প্রতিরোধ করবে না, বরং আমরা তাদের যদি শাস্তি দাবিতে রাস্তায় নামি, তখন রাষ্ট্র আমাদের ট্যাক্সি কিনা বুলেট আমাদের বুকে মারে। যুগের পর যুগ আমাদের দাবি আদায় হচ্ছে না, আর তারা বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমাদের ইমানে আঘাত করবে, তখন তো নিরুপায় হয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা বাস্তবায়ন করবই। আর সলিমুল্লাহ ফরহাদের ব্যাপারে আমি মৃত্যুদণ্ডের কথা বলিনি, আমি বলেছি সলিমুল্লাহ এবং ফরহাদ অত্যন্ত বুদ্ধিবৃত্তিক ভাবে মানুষকে সমন্বয়কদেরকে বিপদগামী করছে। ওকে, আপনি কি আমাকে প্রশ্নটা করতে চেয়েছিলেন, সেটা কি করবেন? আমার আর একটা প্রশ্ন রয়েছে ব্যাপারে। আপনাকে আমার প্রশ্ন যে আপনি তো এই বিষয়ে আমাকে মুখোমুখি আনলেন, কিন্তু রাখাল রাহা এবং গালেব তাদেরকে আপনি মুখোমুখি করলেন না কেন? এতদিন চলে গেল। আচ্ছা, আপনি কি এই প্রশ্নের উত্তরটি মানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না, আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি। আপনি একজন ইসলামী স্কলার, বিভিন্নভাবে আপনি হচ্ছেন এই বিষয়ে আপনার যে মতামত, সেই মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন, সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি। জনাব সোহেল হাসান গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন। আমরা শুনেছি সোহেল হাসান গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন, যাকে গ্রেফতার বলা হচ্ছে। সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও আমরা আসলে তাকে পাবো না এবং তাকে মুখোমুখি করার ব্যাপারে আমরা পারবো না। আপনাকে মুখোমুখি করার অর্থ হচ্ছে আমরা আপনার কাছে অনেক কিছু আসলে জানতে চাই এবং বুঝে নিতে চাই, যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন। সেই জন্য আমি আশা করি যে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, মানে আপনার সাথে ওনাদের তুলনা আমি করতে চাই না আর কি।